2 রাকাত নামাজ শুধু আপনার জন্যই। ভাই প্লিজ ভিডিওটি ধাক্কা দিবেন না। যখন আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ হয় না, অথচ ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করি। দেখেন, যখন আমরা নিয়ত করি সর্বপ্রথম আমাদের কি করতে হয়? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে হয়। অথচ এই আল্লাহু আকবার এই শব্দটা পর্যন্ত আমরা জানি না। অথচ আমরা কি ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করতে থাকি। এইটা হলো আমাদের সমাজের কালচার। এখান থেকে ফিরে আসতে হবে। আমাদের সঠিকভাবে আল্লাহু আকবার বলতে হবে। তারপর আমার নামাজ শুরু করতে হবে। নামাজ শুরু করার জন্য আল্লাহু আকবার যে বলছেন এতটুকুই কিন্তু শেষ না। আল্লাহু আকবার বলার পর আপনাকে সূরা পড়তে হবে। তার আগে যে সানা আছে সেই সানা পড়তে হবে। সানা পড়ার আগে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। যেইভাবে কেবলা দিকে দাঁড়ায় সেইভাবে দাঁড়াইতে হবে। অথচ আমরা দাঁড়াইতে পারি না, ইমাম সাহেবকে নিয়ে সমালোচনা করি। না ভাই, এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অবশ্যই ফিরে আসতে হবে। কেবলা দিকে আমার সোজা হয়ে দাঁড়াতে হবে। সোজা হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর যখন আমি আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, নিয়ত করার পর আমাকে কেরাত পড়তে হবে, সানা পড়তে হবে, কেরাত পড়তে হবে। কেরাত পড়ার পর আমাকে আলহামদুল সূরা পড়তে হবে, কেরাত পড়তে হবে। পড়ার পর আমাকে রুকুতে যাইতে হবে। এই রুকুতে যাওয়ার পর কিছু দোয়া আছে। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, যে বলা হয় 3 বার, 5 বার, 7 বার। অথচ এগুলো আমরা পারি না। আমরা খালি চাষটলে বসে সমালোচনা করতে থাকি। আরে ভাই, ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন। আর কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওটি যদি একটু আপনার জন্য উপকার হয় ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।